নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ ৩৯ পদাধিকারীর নাম সাংবাদিক বৈঠকে দাবি জেলা সভাপতির। পূর্ব বর্ধমান জেলায় একাধিক পদাধিকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলেন জেলা তৃণমূলের কার্যালয়ে জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। শনিবার আয়োজিত এই বৈঠকে তিনি জানান, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ায় জেলায় মোট ৩৯ জন পদাধিকারীর নাম বাদ পড়েছে। জেলা সভাপতির দাবি, তালিকা থেকে ৩০ জন সক্রিয় কর্মীর নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ জন গ্রাম পঞ্চায়েত প্রধান, ১ জন কাউন্সিলর, ২ জন ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ২ জন গ্রাম পঞ্চায়েত সদস্যের নামও বাদ পড়েছে। এই ঘটনাকে ঘিরে দলীয় মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন জেলা সভাপতি। এদিনের সাংবাদিক বৈঠকে বহু মানুষ উপস্থিত ছিলেন রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু, বিধায়ক খোকন দাস সহ আরও অন্যান্য বিধায়কগণ। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, এমবিএস নিউজ। আমরা আজকে সাংবাদিক সম্মেলন শুরু করছি। মূলত এসআইআরকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এবং ভারতবর্ষে বিজেপি সরকারের যে একটা চক্রান্ত, মূলত পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে তার কতগুলো জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাইছি। আমাদের দলের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে বেশ কিছু পদাধিকারী, কাউন্সিলর আছেন, অঞ্চল প্রধান আছেন, অন্যান্য বিভিন্ন পদাধিকারী ৩৯ জন মানুষের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। সেই লিস্টটা আমরা আজকে আপনাদের কাছে দেবো। তার সঙ্গে আপনারা এমনি সবাই জানেন যে ৬০ লক্ষ মানুষকে এক জুরিডিকশনে রাখা হয়েছে। খসড়া ভোটার লিস্ট প্রকাশ পাওয়ার মানে যারা প্রকৃত ভোটার তাদের নাম লিপিবদ্ধ হয়ে যাওয়া। খসড়া ভোটার লিস্ট যথারীতি প্রকাশ পেয়েছে। খসড়া ভোটার লিস্টের পর দেখা গেছিল প্রায় ৬৫ লক্ষ মানুষ মৃত অথবা স্থানান্তরের কারণে তাদের নাম বাদ দিয়েছিল। সেই নিয়ে আমাদের বলার কিছু নেই। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বারে বলছিলেন এসআইআর প্রক্রিয়াটা একটা দীর্ঘস্থায়ী প্রোগ্রাম। ২০০২ সালে এসআইআর হয়েছিল। স্বভাবতই ২০ বছর পর যদি এসআইআর হতো ২০২২ সালে, তাহলে কারো কিছু বলার ছিল না। কিন্তু দেখা গেল ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া শুরু করা হলো এবং অত্যন্ত কম সময়ের মধ্যে করতে গিয়ে যে অসুবিধার সৃষ্টি হয়, সেই অসুবিধারই সৃষ্টি হয়েছে। খসড়া ভোটার লিস্ট প্রকাশ পাওয়ার পর যখন দেখা গেল যে ৬৫ লক্ষের মতো মানুষের নাম বাদ যাচ্ছে, কিন্তু তার আগেই বিজেপির নেতৃত্ব তারা বিভিন্ন সময় বলেছিল যে ১,২০,২৫ লক্ষ লোকের নাম আমরা বাদ দেওয়াবো এবং তার মাধ্যমে নির্বাচনে জিতব। নির্বাচনে জেতাটা দূরের কথা, কিন্তু বাস্তবে দেখা গেল লজিক্যাল ডিসক্রিমিনেশন কথা বলে আরো ৬০ লক্ষ লোককে তাদের ঝুলিয়ে রাখা হয়েছে। বলা হচ্ছে যে এদের কাগজপত্র আবার নতুন করে দেখতে হবে এবং তারপরে তাদের নাম ঠিক করা হবে ভোটার লিস্টে থাকবে কিনা। আপনারা জানেন যে বিভিন্ন স্তরে আলোচনার পর সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্টভাবে অর্ডার দিয়েছেন যে বিচারকরা এই তালিকাগুলো দেখে তারা যে সিদ্ধান্ত দেবে সেটাই শেষ সিদ্ধান্ত। তাতেও আমাদের দলের পক্ষ থেকে কোনো কিছু বলার নেই, বরং আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু দেখা গেল গত ৬ তারিখ পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত আমাদের জেলায় বিভিন্ন বিধানসভা ধরে ধরে এখনো পর্যন্ত যত নাম জুরিডিকশন তালিকায় আছে
তার শতকরা 10 ভাগের মতো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তাতে কেউ বাদ গেছে, কেউ আছে, সেটাও আমরা জানতে পারছি না। আর বাকি যে মানুষগুলো যাদের এখনো পরীক্ষা নিরীক্ষা করাই গেল না, আর এই কয়েকদিনে হয়তো আর 10% পড়া যেতে পারে, তাহলে বাকি 80% মানুষের ভাগ্য কি হবে, সে নিয়েও এক সংকট আমাদের সামনে আসছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রত্যেকটা প্রকৃত ভোটারের নাম ভোটার লিস্টে লিপিবদ্ধ করার স্বার্থে তিনি অবস্থান ধর্মঘট শুরু করেছেন এবং অনির্দিষ্টকাল এই অবস্থান ধর্মঘট চলবে যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে। আমরা নির্দিষ্ট উদাহরণ হিসেবে যে আমাদের দলের যারা পদাধিকারী, পঞ্চায়েত স্তরের পৌরসভার পদাধিকারী, তাদেরকেও বিভিন্নভাবে বাদ দেওয়া হয়েছে এবং তারা সবাই এখানে হাজির আছে। আপনারা আমরা লিস্ট দিচ্ছি, তাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আমাদের বক্তব্য এটাই যে ভোটার লিস্ট দিয়ে যে একটা তুল্যবিকার চলছে, তার একটা উদাহরণ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।